পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ যেটা জানিয়েছে অফিসিয়ালি যে কলকাতা থেকে ওরা দুজন ব্যক্তিকে ওরা গ্রেফতার করেছে। এরা ভারতবর্ষের নাগরিক, কলকাতার লোক বাঙালি। তাদের কাছ থেকে যে সমস্ত কাগজপত্র উদ্ধার হয়েছে তাতে যে এরা অন্তত ৩,০০০ জালি ফেক পাসপোর্ট বানিয়ে দিয়েছে বাংলাদেশের লোকজনকে। ৩,০০০ পাসপোর্ট। এবার এইখানে প্রশ্নটা হচ্ছে যে এই ৩,০০০ পাসপোর্ট যদি দুজনে বানায়, আপনি জানেন যে আমরা যেটা বারবার বলেছি, পশ্চিমবঙ্গ যে সীমান্তটা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে ৭টা ৮টা জেলা মোটামুটি জিহাদিদের এখন প্রচুর ভাবে অনুপ্রবেশ হয়েছে। টোপোগ্রাফি বদলে গেছে, ডেমোগ্রাফি বদলে গেছে, ওখানকার মানুষজন এখন কন্ট্রোল করছে পশ্চিমবঙ্গের প্রশাসনকে, এবং তাদের একটা বড় অংশ সন্ত্রাসবাদীদের স্লিপার সেলের বলে সন্দেহ করা হচ্ছে। দেখুন, দুজন ব্যক্তির কাছে ৩,০০০ ফেক পাসপোর্ট বা জাল পাসপোর্ট পাওয়া গেছে। এবার এই যে জাল পাসপোর্ট ৩,০০০, সেটা কোন ডিউরেশনে সেটা কিন্তু কলকাতা পুলিশ বলতে পারেনি। সেটা কি গত ২ বছরে হয়েছে, আর যদি ৩ বছরে হয়েছে, আর তা যদি না হয়, যদি ধরুন ২-৩ বছরে ৩,০০০ পাসপোর্ট মাত্র দুজনের কাছ থেকে, এবার গত ১৪ বছর বা ১৫ বছর ধরে, তাহলে কত সংখ্যাটা দাঁড়াবে? এবং দুজনের জায়গায় যদি আমি নিশ্চিত যেরকম ভাবে এরা ডালপালা মেলেছে, পশ্চিমবঙ্গে অন্তত আপনি ২৫-৩০ জন এরকম লোক পাবেন যারা ফেক পাসপোর্ট বানিয়ে দিত। তাহলে এই নাম্বারটা আমি আশঙ্কা করছি এটা কলকাতা পুলিশ তথ্য দিয়ে ভুল প্রমাণ করুক, আমার আশঙ্কাটা। আমি সব থেকে বেশি খুশি হব এই সংখ্যাটা, ভুয়ো পাসপোর্টের সংখ্যা ১.৫ লাখের আশপাশে আমার হিসাবে। আপনি অঙ্ক হিসাব করুন। হ্যাঁ, কারণ এই কলকাতা পুলিশ তো বলছে না যে এরা কি ১৫ বছর ধরে ৩,০০০ পাসপোর্ট ফেক পাসপোর্ট বানিয়েছে, না ২ বছর ধরে। আর সংখ্যাটা পুরো পশ্চিমবঙ্গে শুধুমাত্র ওই দুজনই ফেক পাসপোর্ট বানাতো, এটা কলকাতা পুলিশ ক্লিয়ার করুক। আর তা যদি না হয়, তাহলে যদি ২৫ জনও যদি আমি ধরে নিলাম পুরো পশ্চিমবঙ্গে, ২৫ জন বানাচ্ছে, এবং ২ বছর বা ৩ বছরে যদি ৩,০০০ হয়, তাহলে ১৫ বছরে এই দুজনের কাছ থেকে অন্তত ১০,০০০ গেছে। এবার ২৫ জনকে ধরলে আপনি ২.৫ লক্ষ, আমি অনেক কম করে ১.৫ লক্ষ বলছি। বছর ধরে চলছে, প্রায় ১.৫ দশক ধরে, এবং এই চক্রে শুধুমাত্র দুজন এটা হতে পারে না কোনো মতে। সেটা যদি হয়ে থাকে, কলকাতা পুলিশ বলুক যে মাত্র দুজনই ছিল এবং ৩,০০০, এরপরে একটাও ফেক পাসপোর্ট হয়নি, তখন আমরা ৩,০০০ নিয়ে কথা বলবো। না হলে আমার হিসাবে এটা ১.৫ লক্ষ। এটা যে কোনো সাধারণ মানুষ, একটা বাচ্চাকে এই পাটিগণিতের অঙ্ক দিলে বলে দেবে। আপনি যদি ধরে নিলাম, আমি ১.৫ লক্ষের জায়গায় আমি খুব কম করে কনজারভেটিভ ফিগার নিলাম ৫০,০০০। বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীরা যে ঢুকছে বা যে অনুপ্রবেশ হচ্ছে, সেটা কিন্তু বৈধতা পেয়ে যাবে। কারণ আপনি যখন পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকবেন, আপনি তো বুক চিটিয়ে ঢুকছেন যে কোনো ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে। বিএসএফ কি করবে? আপনার পাসপোর্ট চেক করবে, পাসপোর্টটা ফেক। ফেক মানে পাসপোর্টটা অরিজিনাল তৈরি হচ্ছে, কিন্তু তার কাগজপত্রগুলো ফেক। সেটা তো বিএসএফ এর পক্ষে ওই বর্ডার আউটপোস্টে দাঁড়িয়ে সেটা যাচাই করা সম্ভব হয় না। আপনার কাছে পাসপোর্টটা এসে গেছে, কিভাবে এসে গেছে সেটা যাচাই করার পাসপোর্ট হাতে আসার আগে পুলিশের কাজ, সেটা পুলিশ করেনি। এবার এই যে ৫০,০০০ যদি আমি ধরে নিচ্ছি ফেক পাসপোর্ট, ফেক কাগজের বেসিসে পাসপোর্ট তৈরি হচ্ছে, যে কোনো সন্ত্রাসবাদী সীমান্ত দিয়ে সোজা বুক চিতিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকবে, কারণ তাকে আপনি আটকাতে পারছেন না। তো অনুপ্রবেশকারী, যেটা অবৈধ অনুপ্রবেশকারী, সেটা বৈধ হয়ে যাবে। দ্বিতীয়ত, এই পাসপোর্টের উপর ভিত্তি করে আপনি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছেন। ৩ নম্বর, সারা ভারতবর্ষ কেন, আপনি সারা পৃথিবীতে চলে যেতে পারছেন। এবার যদি ধরুন জিহাদিরা, আপনি যদি ইরাক, আফগানিস্তান, ইরান, সিরিয়া, পাকিস্তান থেকে যান, আপনি ইউরোপের দেশগুলোতে বা আমেরিকা যেতে গেলে আপনার ভিসা প্রবলেম হবে, এবং আপনি ওখানে আপনাকে সন্দেহের চোখে দেখবে। দুর্ভাগ্যক্রমে ভারতের যে সুনাম রয়েছে, ভারতীয় পাসপোর্টধারী ভিসাটাও তার পক্ষে পাওয়া সহজ হবে, এবং এই পাসপোর্ট নিয়ে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারছেন, কারণ আপনার কাছে ভারতের পাসপোর্ট পেয়েছে। ভারতের পাসপোর্টটা ব্যবহার করতে পারে
পুরো সম্ভাবনা রয়েছে সন্ত্রাসবাদীরা এবং বিশ্বব্যাপী এই সন্ত্রাসবাদীরা ছড়িয়ে পড়বে ভারতের পাসপোর্টে। এক, তাদের সন্দেহ করবে না আপাত দৃষ্টিতে, এবং নাশকতামূলক ঘটনা হলে ভারতের নামটা জড়িয়ে যাবে। আজকে যেটা হয়েছে, আজকে না গতকাল আমেরিকায় যে একটা সাংঘাতিক নাশকতামূলক ঘটনা ঘটেছে, আইসিসের একজন জঙ্গি গিয়ে এলোপাতাড়ি 10 জনকে গুলি করে মেরেছে একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল চলার সময় গতকাল। এখন যদি দেখবেন যে আপনি ওরা থেকে যদি পাওয়া যায় ভারতীয় পাসপোর্ট, তাহলে বলতাম টাকা ভারতবর্ষ থেকে সন্ত্রাসবাদী আসছে।